দুর্নীতির বিরুদ্ধে সরকার সৎসাহস দেখাচ্ছে। বিএনপির সময় দুর্নীতির বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফিরিয়ে আনার ক্ষমতা সরকারের নেই বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়ার বিষয়ে কিছুই জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়, দাবি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সরকার সংশ্লিষ্ট সবার ভূমিকা রাখার তাগিদ স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের। জ্বালানি তেলের দাম আবারও বাড়ল। ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৭৫ পয়সা ও অকটেনের দাম ২ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। সিলেটে নদ নদীর পানি কমতে শুরু করেছে। সুরমা ও কুশিয়ারার পানি ৩ পয়েন্টে বিপদসীমার ওপরে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, স্বাস্থ্য খাতে অতি বাণিজ্যিকীকরণ জেগে বসেছে, অতি অর্থের আকাঙ্ক্ষার চাপে মানুষ। নথিপত্রে তথ্য গোপনের মামলায় ৩৪ অভিযোগেই দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভালো করে আরও একটি টি-20 বিশ্বকাপ খেলতে চান সাকিব। বিসিবির দ্য গ্রিন রেড স্টোরিতে জানালেন টাইগার অলরাউন্ডার। ৬ মাস পর মাঠে নামছে নারী ফুটবল দল। কিংস অ্যারেনায় আজ ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী চাইনিজ তাইপে।